স্বাদে গন্ধে অতুলনীয় এই খাবারটি খেয়ে ইংল্যান্ডের রানী এলিজাবেথ ভূয়সী প্রশংসা করেছিলেন বলে জানা যায়। প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই খাবারটির জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী। তবে আকর্ষণীয় এই খাবারটি দুর্লভ হওয়ায় দামও বেশ চড়া। প্রতি কেজি বিক্রি হয় ২০০০ টাকায়। খেজুরের রস দিয়ে তৈরি করা সাদা বর্ণের এই খাবারটির নাম হাজারি গুড়, যার স্বাদ আর মন মাতানো গন্ধে জুড়ি মেলা ভার। সে কারণেই সারা দেশ এবং দেশের বাইরেও এর ব্যাপক চাহিদা কম না, চাহিদা ব্যাপক। তবে এই গুড় তৈরির প্রক্রিয়াও বেশ কষ্টসাধ্য। চলুন দর্শক, হাজারি গুড়ের ইতিহাস ও উৎপাদন প্রক্রিয়া জেনে নেওয়া যাক। শীত এলেই বাংলার গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ে খেজুরের রসের মিষ্টি ঘ্রাণ ও খেজুরের গুড়। তবে সব খেজুরের রস থেকে হাজারি গুড় তৈরি হয় না। 7 দিন শুকানোর পর যে প্রথম পালিকাটা, আমরা বলি পালিকাটার রস, সেটা যখন হয় তো সেটা থেকে আমাদের হাজারি গুড়টা আসে। সেই রসটা ঘনত্ব বেশি, মিষ্টি বেশি, আর এই রসটা খুবই ভালো রস। এ থেকে আমাদের হাজারি গুড়টা আসে। আর সেকেন্ড কাটার রস বা লাল দিনের রসটা, এই রসটা থেকে আমাদের লাল গুড়টা হয়। খেজুরের গুড়ের রং সাধারণত লালচে খয়েরি রঙের হয়, কিন্তু মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় তৈরি হয় সাদা বর্ণের এই হাজারি গুড়। প্রায় ৩০০ বছর আগে ঝিটকা এলাকায় হাজারি নামের এক ব্যক্তি এই গুড়ের প্রবর্তক। সেই ঐতিহ্যগতভাবে এই এলাকায় সেই প্রক্রিয়ায় চলছে খেজুরের গুড় তৈরি। বিশেষ এই রস সংগ্রহের পর তা ভালো করে ছেঁকে ময়লা পরিষ্কার করে টিনের পাত্রে মাটির চুলায় রস জাল দিতে হয় ২ থেকে ৩ ঘন্টা। জাল দেওয়ার সময় রস অনবরত নাড়তে হয়। দীর্ঘ সময় জাল দেওয়ার পর এই রস পরিণত হয় ঘন ও সুমিষ্ট আকারে। তারপর শুরু হয় আরেক সংগ্রাম। ঘন ও আঠালো রস ঢালা হয় একটি মাটির পাত্রে। সেখানে বিশেষ প্রক্রিয়ায় লম্বা সময় ঘুরতে হয়। এরপর গুড় ঘন হয়ে গেলে ঢালা হয় বিশেষ চাকতিতে। এভাবেই পরিণত হয় এই হাজারি খেজুরের গুড়। এই হাজারি গুড়টা তৈরি করতে অনেকটাই কষ্ট, অনেকটাই ব্যয়বহুল। ৮ থেকে ১০ লিটার রস থেকে তৈরি হয় ১ কেজি হাজারি গুড়। এবছর প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। যদি চাও টেস্ট, স্বাদ, টমেটো সসই বেশ। এক একটি পরিবার প্রতিদিন প্রায় ৫ কেজি গুড় তৈরি করে। এই গুড় তৈরিতে নারী সদস্যদেরও দেখা যায় বিশেষ ভূমিকায়। গরম বান্দারে দিব, লাল ধুইব, সব কিছু মানে পরিষ্কার ছাড়া কোনো কিছু ধরা ছোঁয়া যাবে না। খেজুর গাছ কেটে লাল গুঁড়ো বানানো যায়। লাল গুঁড়ো বানাইলেও মনে করেন বাজারে আপনার ১০০০ টাকা কেজি বিক্রি করা যায়, কিন্তু আমরা হাজারি গুড়টাই বানাই। স্বল্প লাভ হলেও চাহিদা ভালো থাকায় গাছিরা তৈরি করছেন এই খেজুরের রসের খাঁটি গুড়। তাছাড়া বাজারের ভেজাল গুড়ের দাপটেও পারিবারিক ঐতিহ্য ধারণ করে এ গ্রামের গাছিরা খাঁটি গুড় তৈরিতে এখনো অটল রয়েছেন। এর সুনাম শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও ছড়িয়ে গেছে। কথিত আছে রানী এলিজাবেথ এই গুড় খেয়ে এতই মজা পেয়েছিলেন যে তিনি নিজে আগ্রহী হয়ে হাজারি নামে একটি সিলমোহর তৈরি করে দিয়ে গেছেন। গাছিরা জানান, জেলার নামের ব্র্যান্ডিংয়ে ব্যবহার করা হয়েছে হাজারি গুড়ের নাম। তাই হাজারি পরিবার ও স্থানীয়দের দাবি এই ঐতিহ্যবাহী গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সব দেশে যাইতেছে জিআই পণ্যভাবে, এটা হইলে মানে সরকারের কাছে এটাই আমাদের জন্য ভালো হয়তো মনে হয়। হাজারি খেজুরের গুড় শুধু একটি খাদ্যপণ্য নয়, এটি একটি ইতিহাস। তাছাড়া এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তিকে এগিয়ে নিতে গাছিদের চাওয়া তাদের জীবিকার যথাযোগ্য সম্মান দেওয়া। কেননা এই গাছিদের কঠোর পরিশ্রম আর সততার কারণে আজও টিকে আছে হাজারি খেজুর গুড়ের ঐতিহ্য।